নমস্কার, টেঙ্গাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। এবার ইনকাম ট্যাক্স রিটার্ন করতে গেলে অর্থাৎ আইটিআর করতে গেলে কিছু নতুন হিসেব দিতে হবে। বিশেষ করে নগদের হিসেব আপনাকে দিতে হবে, সেই সঙ্গে ব্যাংক সম্পর্কিত কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। কোথায় থেকে এলো নগদ? নতুন আইটিআর ফর্মে এবার দিতে হবে ব্যাংক সম্পর্কিত এই তথ্যগুলি, সেই সম্পর্কে থাকলো বিস্তারিত আলোচনা। সময়ের আগেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আয়কর রিটার্ন দাখিলের নতুন সিজন। আয়কর বিভাগ ইতিমধ্যে নতুন আইটিআর ফর্ম প্রকাশ করেছে। যখন চলতি আর্থিক বছরের শেষ হতে এখনও 3 মাসেরও সময় বাকি রয়েছে, এবার নগদ অর্থ পেমেন্ট ছাড়াও করদাতাদের আইটিআর ফর্মে অনেক ব্যাংকিং সম্পর্কিত তথ্যও জানাতে হবে। প্রসঙ্গত, নতুন বছরে আপনি একটি বড় ধাক্কার সম্মুখীন হতে পারেন। সরকার আপনার নগদ লেনদেনেও পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি আয়কর বিভাগ নতুন আইটিআর ফর্ম প্রকাশ করেছে। এতে আপনাকে আপনার নগদ লেনদেনের বিবরণ দিতে হবে। শুধু তাই নয়, আপনাকে দেশে বিদ্যমান সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের বিশদ বিবরণও দিতে হবে এবং এই ফর্মটিতে এই তথ্যগুলি পূরণ করা একেবারে বাধ্যতামূলক। সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস 2023-24 আর্থিক বছরের জন্য আইটিআর 1 এবং আইটিআর 4 ফর্মগুলি প্রকাশ করেছে। সাধারণত সিবিডিটি আর্থিক বছরের শেষ মাস ফেব্রুয়ারি বা মার্চে আয়কর রিটার্ন ফর্ম প্রকাশ করে। এবারও সময়ের চেয়ে প্রায় 2 থেকে 3 মাস আগেই সেই ফর্ম দেওয়া হয়েছে। চলতি আর্থিক বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা 31শে জুলাই। এদিক থেকে আয়কর রিটার্ন দাখিলের জন্য এবার 7 মাস সময় পাচ্ছেন করদাতারা। দেশের মানুষ যাতে নগদে লেনদেন না করেন বা খুব কম পরিমাণেই করেন, সেই জন্যই সরকার সেই দিকে ক্রমশ উৎসাহিত করছেন। এই কারণেই নগদ নেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছে মাত্র 2 লাখ টাকা। সারা ভারতবর্ষব্যাপী ডিজিটাল লেনদেনের প্রচারের কাজ চলছে। এখন আইটিআর ফর্মেও এই বিধান করা হয়েছে। আপনাকে বর্তমান আর্থিক বছরের লেনদেনের সঙ্গে জড়িত সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য সরবরাহ করতে হবে। এর সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টের ধরন সম্পর্কেও তথ্য দিতে হবে। আইটিআর 1 বনাম আইটিআর 4। আইটিআর 1 অর্থাৎ সহজে পরিবর্তন। রিপোর্ট অনুসারে এবার করদাতাদের সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলির তথ্য প্রদান করতে হবে যা প্রাসঙ্গিক আর্থিক বছরে চালু ছিল। তাদের সব অপারেশনাল ব্যাংক অ্যাকাউন্টের ধরনও জানাতে হবে। ফর্মে সশস্ত্র বাহিনীতে অগ্নিবীর হিসেবে কর্মরত যুবকদের জন্য ধারা 80CCH এর অধীনে একটি পৃথক বিভাগ দেওয়া হয়েছে। আইটিআর 1 বা সহজ ফর্ম শুধুমাত্র সেই লোকেরাই পূরণ করতে পারেন যাদের বার্ষিক আয় 50 লক্ষ টাকা পর্যন্ত, যারা বেতন, গৃহসম্পত্তি, সুদ বা কৃষি থেকে আয় করে থাকেন। আইটিআর 4 অর্থাৎ সুগমে পরিবর্তন। আইটিআর 4 ফর্মেও কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন আপডেট করা আয়কর রিটার্ন ফর্মে করদাতাদের জানাতে হবে আর্থিক বছরে তারা কোথায় থেকে নগদ টাকা পেয়েছেন। এর জন্য নতুন আইটিআর 4 ফর্মে নগদ প্রাপ্তির একটি নতুন কলাম যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে করদাতারা সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করতে পারবেন। এর আগে ক্রিপ্টোকারেন্সির জন্য একটি নতুন কলাম যুক্ত করা হয়েছিল। নগদ বিবরণ দিতে হবে। আপনি যদি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বা HUF বা পারিবারিক ব্যবসা বা সীমিত দায়বদ্ধতা অংশীদারিতে থাকেন, তাহলে আপনাকে আইটিআর 4 ফর্ম পূরণ করতে হবে। এর জন্য মোট আয়ের পরিমাণ হবে 50 লক্ষ টাকা। খবর অনুযায়ী এই ফর্মে আপনাকে নগদে প্রাপ্ত পরিমাণের তথ্য শেয়ার করতে হবে। প্রসঙ্গত, গত বছর সরকার আইটিআর ফর্মে ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ের ধারা যুক্ত করেছিল। এই বছর নগদ লেনদেনকেও যুক্ত করেছে। তাহলে সহজেই বুঝতে পারলেন, যারা কর দিয়ে থাকেন অর্থাৎ আইটিআর ফর্ম ফিল আপ করে থাকেন তাদের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য খবর। নতুন বছরের আগেই এসে গেল নতুন আইটিআর ফর্ম, যে ফর্মে আপনাকে দিতে হবে নগদ লেনদেনের হিসেব। অর্থাৎ এবার থেকে এই নগদ লেনদেনের ব্যাপারটিও আইটিআরের সঙ্গে যুক্ত হয়ে গেল। সুতরাং আপনাকে এই সম্পর্কে সাবধান হতে হবে বা সমস্ত ক্ষেত্রে যে পরিমাণ আপনি নগদ লেনদেন করেছেন তার হিসেব আপনাকে দিতে হবে। আলোচনাটি যদি ভালো লাগে এবং ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।